আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের লেকচার সিরিজের মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট এই সম্পর্কে প্রত্যেকটি স্টুডেন্টের স্পষ্ট ধারণা থাকা উচিত। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ভার্সিটির জন্য এটা গুরুত্বপূর্ণ। চলো আমরা এখন আলোচনা করব শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট নিয়ে। শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের আগে একটা শব্দ সম্পর্কে পরিচয় করাবো আজকে। যে শব্দটার নাম হচ্ছে লিউকো। লিউকো লিউকো হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে বর্ণহীন। বর্ণহীন, পরোক্ষভাবে সাদা। অর্থাৎ লিউকো দুইটা অর্থ প্রকাশ করে, একটা হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে সাদা। যেমন তোমরা ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়ে পড়েছিলে প্লাস্টিডের প্রকারভেদ। তার মধ্যে একটা ছিল অ্যামাইলোপ্লাস্ট, ইলেরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, লিউকো মানে কি? বর্ণহীন বা সাদা। প্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিড। সুতরাং লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন বা সাদা প্লাস্টিড। তো কোনো শব্দের আগে বা শেষে যদি এই লিউকো শব্দটা থাকে, তার মানে হচ্ছে বর্ণহীন বা সাদা কোষ। বর্ণহীন বা সাদা কোষ। আজকে আমরা শ্বেতরক্তকণিকা নিয়ে আলোচনা করব এবং আমরা জানি সাইট শব্দের মানে হচ্ছে কোষ। সুতরাং সাদা কোষ বা বর্ণহীন যে কোষগুলো থাকবে সেই কোষগুলোর নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট। চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই বেসিকটা ক্লিয়ার করে। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের রক্তকণিকাগুলো উৎপন্ন হয় কোন জায়গা থেকে, পরিণত বয়সে, তোমরা এক কথায় উত্তর দিবে লাল অস্থিমজ্জা থেকে। এটা হচ্ছে লাল অস্থিমজ্জা। প্লিজ জুম ইট, প্লিজ মনোযোগ দাও এখানে। এটা হচ্ছে লাল অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জা থেকে আমাদের রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। দেখো, লাল অস্থিমজ্জার মধ্যে একটা কোষ থাকে। লাল অস্থিমজ্জার মধ্যে একটা কোষ থাকে, যে কোষটার নাম হচ্ছে স্টেম সেল বা স্টেম কোষ। স্টেম কোষ মানে কি জানো? স্টেম কোষ হচ্ছে মা। ধরো এটা হচ্ছে লাল অস্থিমজ্জা, এটা হচ্ছে লাল অস্থিমজ্জা, এবং আমি লাল অস্থিমজ্জার মধ্য থেকে একটা কোষ নিতে চাচ্ছি, যে কোষটার নাম হবে স্টেম কোষ। লাল অস্থিমজ্জা থেকে আমি একটা কোষ নিয়ে যাচ্ছি এইখানে, এই কোষটার নাম হচ্ছে স্টেম কোষ। এই যে এটা স্টেম কোষটা থাকে প্রেগনেন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্টেম কোষ বা মাদার কোষ। এই কোষ থেকে এখন এর মা তার বাচ্চা প্রসব করবে। মা যখন বাচ্চা প্রসব করবে, তার কিছু বাচ্চার কালার হচ্ছে লাল। সুতরাং এই কোষগুলোর নাম হচ্ছে লোহিত রক্তকণিকা বা ইরেথ্রোসাইট। এবং এই মার কিছু রক্ত থাকে, যে রক্তগুলোর কালার হচ্ছে সাদা বা বর্ণহীন। দেখো, আমি আজকের জন্য এটাকে সাদা হিসেবে চিহ্নিত করলাম। তো এটা হচ্ছে সাদা কালার বা বর্ণহীন কালার। যেহেতু সাদা কালার, আমাদের বেসিক অনুযায়ী তার নাম হবে লিউকোসাইট। এবং এই মা থেকেই একটা কোষ উৎপন্ন হয় একেবারেই ছোট, যেগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তার নাম হচ্ছে থ্রম্বোসাইট। ইতিমধ্যেই আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা লোহিত রক্তকণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্বেত রক্তকণিকা। যদি প্রশ্ন হয় সব ধরনের রক্তকণিকা কোন জায়গা থেকে সৃষ্টি হয়, উত্তর হবে স্টেম কোষ থেকে। স্টেম কোষ কোথায় থাকে? স্টেম কোষ থাকে লাল অস্থি মজ্জাতে।
লাল অস্থি মজ্জাতে। আজকে আলোচনা করব আমরা শ্বেত রক্তকণিকা নিয়ে। এখন দেখো, তোমাদেরকে এই শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করার আগে কিছু টার্ম তোমাদেরকে জানতে হবে। এই টার্মগুলো মধ্যে তোমরা এখানে 1K না 10K স্টার চিহ্ন দিবা। 10K 10,000K স্টার চিহ্ন। সো মাচ ইম্পর্ট্যান্ট। VVI ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আসবেই। সে টার্মগুলো কি? একটা হচ্ছে লিউকোসাইটোসিস, একটা টার্ম হচ্ছে লিউকোপেনিয়া, আর একটা টার্ম হচ্ছে লিউকোমিয়া। আমি একটু ইংরেজিতে লিখি এটা, লিউকোমিয়া। তিনটা শব্দ। এই তিনটে শব্দ সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একটা হচ্ছে লিউকোসাইটোসিস, একটা হচ্ছে পেনিয়া, আর একটা হচ্ছে লিউকেমিয়া। দেখো, আমরা ইতিমধ্যে এটা সম্পর্কে জানি। লিউকো শব্দের মানে হচ্ছে সাদা, ঠিক আছে, এটা সামথিং রং। হ্যাঁ, লিউকো শব্দের মানে হচ্ছে সাদা। সাইট মানে হচ্ছে কোষ। হোয়াট ইজ লিউকোসাইট? সাদা কোষ। শেষে আছে সিস। কোনো শব্দের শেষে যদি সিস পাওয়া যায় তার মানে হচ্ছে ওই জিনিসটা তৈরি হওয়ার প্রক্রিয়া। সুতরাং লিউকোসাইটোসিস এই শব্দের মানে হচ্ছে সাদা কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া। সাদা কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া। পরের শব্দটা হচ্ছে লিউকোপেনিয়া। দেখো, লিউকোপেনিয়া, লিউকো মানে হচ্ছে সাদা, আর পেনিয়া মানে হচ্ছে কম। তাহলে হোয়াট ইজ লিউকোপেনিয়া? লিউকোপেনিয়া মানে হচ্ছে সাদা কোষের পরিমাণটা কম। আগে আমরা এই দুইটা সম্পর্কে শিখব, তারপর শিখব লিউকোমিয়া সম্পর্কে। এখন এই দুটা বোঝার জন্য তোমাদের একটা তথ্য এখানে তোমরা মার্ক করে লিখে রাখতে পারো। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। সেটা হচ্ছে যে আমাদের রক্তে এই লিউকোসাইটের পরিমাণ কত, অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা কতগুলো। প্রতি ঘন মিলিমিটার রক্তের মধ্যে আমাদের 4,000 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে, বা WBC, হোয়াইট ব্লাড সেল, বা শ্বেত রক্তকণিকা, বা লিউকোসাইট থাকে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। প্রতি ঘনমিটার রক্তে 4,000 থেকে 11,000 WBC বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট থাকে। এখন যদি এখন যদি কারো শরীরের মধ্যে লিউকোসাইটের পরিমাণ নর্মাল থেকে বেশি হয়ে যায়, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে নর্মাল লিউকোসাইট কতটুকু থাকবে রক্তের মধ্যে, প্রতি ঘন মিলিমিটার রক্তে 4,000 থেকে 11,000। এখন এমন একটা রুগী, এটা হচ্ছে একটা পেশেন্ট, মনোযোগ দাও, এটা হচ্ছে একটা পেশেন্ট নাম্বার 1, পেশেন্ট এ। এটা একটা পেশেন্ট বি, আর এটা একটা পেশেন্ট, এই পেশেন্টটা হচ্ছে পেশেন্ট সি। এই পেশেন্টের রক্তের মধ্যে লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা নর্মাল থেকে বেশি, অর্থাৎ 11,000 থেকে বেশি। তার মানে তার শরীরে বেশি বেশি লিউকোসাইট উৎপন্ন হয়েছে। কিন্তু যে লিউকোসাইটগুলো উৎপন্ন হয়েছে সেই লিউকোসাইটগুলো হচ্ছে সুস্থ সবল। ওই লিউকোসাইট অর্থাৎ ওই শ্বেত রক্তকণিকাগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। অন্যদিকে পেশেন্ট বি, তার শরীরের মধ্যে লিউকোসাইটের পরিমাণ হচ্ছে নর্মাল যে লেভেলটা আছে 4,000 তার থেকে কম।
কিন্তু লিউকোসাইট যতটুকুই শরীরের মধ্যে আছে সেই লিউকোসাইটগুলো শ্বেতরক্ত কণিকাগুলো সুস্থ, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, সুস্থ কোষ কিন্তু পরিমাণে কম। আর এই ক্ষেত্রে সুস্থ কোষ কিন্তু পরিমাণে অনেক বেশি না, পরিমাণে বেশি, 11,000 থেকে বেশি। পেশেন্ট সি, এই পেশেন্টের শ্বেতরক্ত কণিকার পরিমাণ অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। শ্বেতরক্ত কণিকার পরিমাণ অনেক বেশি। যেহেতু শ্বেতরক্ত কণিকার পরিমাণ অনেক বেশি, পাশাপাশি আরেকটা তথ্য হচ্ছে সে যে লিউকোসাইটগুলো তৈরি করে, যে কোষগুলো তৈরি করে, সেই কোষগুলো সুস্থ কোষ না, অসুস্থ কোষ, অর্থাৎ সুস্থ সবল কোষ না। তাহলে দেখো, পেশেন্ট এ সে লিউকোসাইট তৈরি করছে পরিমাণ থেকে অনেক বেশি, কিন্তু লিউকোসাইটগুলো সুস্থ। পেশেন্ট বি সে লিউকোসাইট তৈরি করছে কিন্তু নর্মাল থেকে অনেক কম, কিন্তু লিউকোসাইটগুলো সুস্থ। পেশেন্ট সি যে কিনা নর্মাল থেকে অনেক বেশি পরিমাণ লিউকোসাইট তৈরি করছে এবং লিউকোসাইটগুলো সুস্থ নয়, অসুস্থ। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই তিনটা নামকরণ করব। দেখো, আমরা ইতিমধ্যে পড়েছি লিউকোপেনিয়া মানে হচ্ছে সাদা কম। এই তিনটার মধ্যে সাদা কোষ কোনটাতে কম আছে? এই পেশেন্টের সাদা কোষ কম আছে, সুতরাং এই পেশেন্ট যে রোগে আক্রান্ত হয়েছে সে রোগের নাম হচ্ছে লিউকোপেনিয়া, অর্থাৎ তার শরীরে সাদা কোষের পরিমাণ কম আছে কিন্তু কোষগুলো সুস্থ। এখন বিপত্তি বাঁধবে বা সমস্যা বাঁধবে এই দুইটার মধ্যে। এই দুইটাতে এটা তো বেশি আছে, এখানেও বেশি আছে, কিন্তু এখানে যারা আছে এরা সুস্থ কোষ, এদের বেশিটা একটা নর্মাল লেভেলের বেশি, তো এখানে অনেক পরিমাণ বেশি। তো আমরা জানি যে প্রক্রিয়ায় সাদা কোষ উৎপন্ন হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকো মানে হচ্ছে সাদা, সাইট মানে হচ্ছে কোষ, সিস মানে হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। সুতরাং হোয়াট ইজ লিউকোসাইটোসিস? সাদা কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। তাহলে এই বেটার ক্ষেত্রে সাদা কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা অনেক বেশি হয়েছে, তাই কি নয়? সাদা কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা অনেক বেশি হওয়ার কারণেই তো তার শরীরের মধ্যে লিউকোসাইটের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি আছে। সুতরাং এই রোগীর নাম হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। ওকে, দ্য লাস্ট ওয়ান, এই পেশেন্ট। প্রশ্ন হচ্ছে ভাইয়া তার ক্ষেত্রে লিউকোসাইটোসিস বলা হচ্ছে, তারও তো অনেক বেশি কোষ উৎপন্ন হচ্ছে, তাকে কেন লিউকোসাইটোসিস বলা হচ্ছে না? মনোযোগ দাও, এই রোগীটার নাম হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়া। চলো আমরা এই শব্দটাকে একটু ব্যাখ্যা করি। মনে রাখবা, কোনো শব্দের শেষে যদি মিয়া শব্দটা থাকে, এই যে মিয়া শব্দটা থাকে, তার মানে হচ্ছে রক্ত। চোখ বন্ধ করে, রক্ত। আমি আগের লেকচারে তোমাদেরকে এই বেসিকটা ক্লিয়ার করে দিয়েছিলাম। এনিমিয়া, মিয়া শব্দ আছে শেষে। পলিসাইথেমিয়া, মিয়া শব্দ আছে শেষে। সুতরাং লিউকোমিয়া মানে হচ্ছে রক্ত। লিউকো শব্দ মানে কি? সাদা। তো হোয়াট ইজ লিউকোমিয়া? সাদা রক্ত। ইজন্ট ইট? হোয়াট ইজ লিউকোমিয়া? সাদা রক্ত। এখন চলো দেখো, এইখানে অনেক পরিমাণ বেশি, এখানে এত বেশি লিউকোসাইট বা সাদা কোষ উৎপন্ন হয় যে ওই রোগীর রক্তটা দেখতে সাদা মনে হয়, যদিও রক্ত লাল। তো এত বেশি লিউকোসাইট উৎপন্ন হয়, এত বেশি সাদা কণিকা উৎপন্ন হয়, যার কারণে ওই রোগীর রক্তটা দেখতে সাদা মনে হয়। এই জন্য এই রোগীর নাম হচ্ছে লিউকোমিয়া বা সাদা রক্ত রোগী। আমাদের একটা নর্মাল পেশেন্টের যদি এটা রক্তনালী হয় এবং এই রক্তনালীর মধ্যে ধরো এগুলো হচ্ছে সব লোহিত রক্তকণিকা, সবগুলো লোহিত রক্তকণিকা, তাহলে আমি যখন 700 লোহিত রক্তকণিকা দিব একটা জায়গায় 700 লোহিত রক্তকণিকা দেওয়ার পরে ওইখানে মাত্র একটা শ্বেত রক্তকণিকা দিতে পারবো, এই যে এটা। তার মানে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 700:1, অর্থাৎ 700 লোহিত রক্তকণিকা যেখানে থাকবে সেখানে মাত্র একটা শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে রক্তের মধ্যে কোনটার পরিমাণ বেশি? লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি।
যেহেতু লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি সেহেতু রক্ত লাল দেখায়। যেহেতু লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি সেহেতু রক্ত লাল দেখায়। কিন্তু এই যে পেশেন্টটা সি পেশেন্ট সি, এই সি পেশেন্টের শরীরটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। আচ্ছা, কেন অ্যাবনর্মাল? তার শরীরে স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণ লিউকোসাইট তৈরি হচ্ছে। যেখানে 700 শ্বেতরক্তকণিকার সাথে একটা লিউকোসাইট থাকার কথা ছিল বা শ্বেতরক্তকণিকা থাকার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে 700 সাথে এখানে 700 শ্বেতরক্তকণিকা আছে। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে শ্বেতরক্তকণিকার পরিমাণ অনেক বেশি, ফলে সেই রক্তটাকে লাল মনে হচ্ছে না, মনে হচ্ছে সাদা। তো সাদা মানে হচ্ছে লিউকোমিয়া, মানে হচ্ছে রক্ত, নাম হচ্ছে সাদা রক্ত, এই জন্য এই পেশেন্টের নাম হচ্ছে লিউকোমিয়া। তাহলে আমরা 3টা টার্ম এখানে শিখেছি, একটা হচ্ছে লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া অ্যান্ড লিউকোমিয়া। হোয়াট ইজ লিউকোসাইটোসিস? যদি স্বাভাবিকের থেকে শ্বেতরক্তকণিকার পরিমাণ বেশি হয়। হোয়াট ইজ লিউকোপেনিয়া? যদি স্বাভাবিকের চেয়ে শ্বেতরক্তকণিকার পরিমাণ কম হয়। হোয়াট ইজ লিউকোমিয়া? যদি স্বাভাবিকের থেকে অসুস্থ শ্বেতরক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের থেকে অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়ে যায়, তার নাম হচ্ছে লিউকোমিয়া। আমরা জানি যে ক্যান্সার হলে শরীরে স্বাভাবিকের থেকে অনেক বেশি কোষের পরিমাণ বেড়ে যায়। যেহেতু এইখানে স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণ কোষ বেড়ে যাচ্ছে, সেহেতু লিউকোমিয়া হচ্ছে একটা ক্যান্সার বা ব্লাড ক্যান্সার। ক্লিয়ার? ওকে, লেটস হ্যাভ এ ব্রেক।